এই টাইপের অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটাতে বলেছে কি দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বেড়েছে, তারপর এটি 10% কমেছে, মোটের উপর সংখ্যাটির কী পরিবর্তন হয়েছে? অপশান এ, কোনো পরিবর্তন হয়নি। বি, 2% কমেছে। সি, 1% বেড়েছে। ডি, 1% কমেছে। এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা কি করে করব তার একটি শর্টকাট মেথড দেখায়। এর জন্য তোমাকে ফার্স্ট যে ফর্মুলাটা লিখতে হবে সেইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। টোটাল এই পার্সেন্টেজ পরিবর্তন হবে। এবার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে প্রথমে যে পার্সেন্টেজ পরিবর্তন হয়েছে। প্রথমে এখানে কি বলেছে দেখো, 10% বেড়েছে, তাহলে এক্স ইকাল টু 10। এখানে আর একটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে, যদি বাড়ে তাহলে হবে পজিটিভ সাইন, আর যদি কমে তাহলে হবে নেগেটিভ সাইন। তাহলে পজিটিভ হচ্ছে বাড়ার জন্য আর নেগেটিভ হচ্ছে কমার জন্য, এইটা মনে রাখতে হবে। এবার বলো, এক্স মানে হচ্ছে প্রথমে যে পরিবর্তন হয়েছে, প্রথমে কত পার্সেন্ট বেড়েছে? 10% বেড়েছে, তাই জন্য +10। এবার ওয়াই, ওয়াই মানে হচ্ছে দ্বিতীয়বার যে পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার কি হয়েছে দেখো, 10% কমেছে, কমার জন্য কি হবে? নেগেটিভ সাইন, আর কত পার্সেন্ট? 10, তাহলে -10। আবার বলছি, যদি বাড়ে পজিটিভ সাইন, যদি কমে নেগেটিভ সাইন। এক্স হচ্ছে প্রথমবার যে পরিবর্তন হচ্ছে, আর ওয়াই হচ্ছে দ্বিতীয়বার যে পরিবর্তন হচ্ছে। এবার চলে এসে এখানে এই ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে দাও। কি হবে বলো? এই ফর্মুলাতে বসালে প্রথমে কী হচ্ছে? +10 -10 প্লাস 10 ইন্টু -10 বাই 100। ঠিক আছে, দেখো এইখানে মাইনাস, এখানে প্লাস, টোটালটা কী হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো +10 -10 কেটে গেল, আর এটা হচ্ছে মাইনাস, আর উপরে 10 10 কি 100, আর নিচে কি রয়েছে 100। 100 100 কেটে গেলে কত হবে? 1 হবে, তাহলে -1%। তার মানে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার হবে -1%। তার মানে কি হবে? মাইনাস মানে কি বোঝায়? একটু আগে বলেছি, মাইনাস মানে হচ্ছে কি কমার জন্য, তাহলে 1% কমবে। তাহলে দেখো কি হবে? অপশান ডি, 1% কমবে। তাহলে আমি অঙ্কটা একবার খুব সহজে আবার বলছি। এখানে প্রথমে কি বলেছিল? একটি সংখ্যা প্রথমে 10% বেড়েছে, তারপর 10% কমেছে, মোটের উপর কি পরিবর্তন হয়েছে। আমাদের ফার্স্ট এই ফর্মুলা লিখতে হবে। এখানে মাথায় রাখতে হবে বাড়ার জন্য হবে পজিটিভ সাইন এবং কমার জন্য হবে নেগেটিভ সাইন। এক্স মানে হচ্ছে প্রথম যে পরিবর্তন, 10% বেড়েছে, তাই জন্য +10 বাড়ার জন্য। আর ওয়াই মানে দ্বিতীয়বার যে পরিবর্তন হয়েছে, -10, যেহেতু এখানে কমেছে তাই মাইনাস সাইন। এখানেও যদি বাড়তো তাহলে এখানেও পজিটিভ সাইন হতো। আচ্ছা, এবার তুমি এই ভ্যালুগুলো জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও, দেখবে যে অ্যান্সার আসবে। যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলেও হবে বেড়েছে, যদি নেগেটিভ অ্যান্সার আসে তাহলে কমেছে।